তিস্তায় আসছে চীন, ঢাকা বেইজিং 1 চুক্তি 8 সমঝোতা, শি জিনপিং ডক্টর ইউনূস হাই প্রোফাইল বৈঠক, $210 কোটি সহায়তার প্রতিশ্রুতি। দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও এখনো গণতন্ত্র ফিরে আসেনি মন্তব্য মির্জা ফখরুলের। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না বললেন নেতারা। ভূমিকম্পে লণ্ডভণ্ড মিয়ানমার, নিহতের সংখ্যা বেড়ে 144, আহত 60 শতাধিক। থাইল্যান্ডও বিপর্যস্ত, বাংলাদেশের কিছু এলাকায় সামান্য কম্পন। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরে ঢাকা ও বেইজিং এর মধ্যে একটি চুক্তি ও 8টি সমঝোতা স্মারক সই হয়েছে। তিস্তায় পানি সম্পদ ব্যবস্থাপনা ও ঋণের সুদের হার কমাতেও রাজি চীন। শুক্রবার বেইজিং এর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এমন আশ্বাস দেন। এছাড়াও চীনের ব্যবসায়ীদের বাংলাদেশের ব্যবসা বান্ধব পরিস্থিতিতে বিনিয়োগ করার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। শুক্রবার সকাল 10টা চীনের রাজধানী বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপলে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের উত্থাপিত ইস্যুতে একমত পোষণ করে অন্তর্বর্তী সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন শি জিনপিং। বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, চীনের ঋণের সুদের হার কমানো ও কারখানা স্থানান্তরে সহযোগিতা করবেন দেশটির প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন যে ওনারা এনকারেজ করবেন চাইনিজ ইনভেস্টররা যাতে বাংলাদেশে ইনভেস্ট করে। ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের ব্যাপারে কোঅপারেশনের কথা এসছে, সেখানে তিস্তার বিষয়টাও এসছে। বাংলাদেশের সাথে চায়নার যে সম্পর্ক এটা নতুন স্কেলে যাবে। চাইনিজ প্রেসিডেন্ট এটাও বললেন যে উনি বাংলাদেশের আম এবং কাঁঠাল খেয়েছেন এবং উনি ওইটা প্রশংসা করলেন। পরে চীনা ব্যবসায়ী নেতা, অভিজ্ঞ ব্যক্তিবর্গ, উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এ সময় জানান, গেল 8 মাসে বাংলাদেশে ব্যাপক পরিবর্তন হয়েছে, তাই ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের সুযোগ নিতে আহ্বান জানান। Bangladesh overcame all the terrible things that happened to Bangladesh in the recent years and emerged as a completely new nation because of the young people. And they talk about, young people talk about creating new Bangladesh. You are invited to be part of that new Bangladesh. It's not only business, it's a transformation. এর আগে দি প্রেসিডেন্সিয়াল হোটেলে দ্বিপক্ষীয় বৈঠক হয় চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেডের ভাইস চেয়ারম্যান ওয়াও ওয়াং এর সাথে। দেশটির ভাইস প্রেসিডেন্টের সাথেও বৈঠক হয়। টেকসই অবকাঠামো ও জ্বালানি খাত নিয়ে উচ্চ পর্যায়ের গোলটেবিল বৈঠকেও যোগ দেন প্রধান উপদেষ্টা। So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy. সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেক ত্যাগের বিনিময়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও এখনো গণতন্ত্র ফিরে আসেনি। নির্বাচন পেতে দলের মধ্যে ঐক্যকে আরও অটুট রাখার আহ্বান জানান তিনি। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া উচ্চ বিদ্যালয়ে রুহিয়া থানা স্বেচ্ছাসেবক দলের ইফতার মাহফিলে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, জনগণকে সাথে নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটি ও টিম প্রধান এবং রংপুর বিভাগীয় পর্যবেক্ষণ টিমের সহ সভাপতি ডক্টর মফিদুল আলম খান, কেন্দ্রীয় কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক জাকির হোসেন, ঠাকুরগাঁও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুল ইসলাম সহ অন্যরা। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র দেশের জনগণ মেনে নেবে না। শুক্রবার বিকেলে চট্টগ্রাম ক্লাবে সাংবাদিকদের সৌজন্যে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান আমির খসরু। বলেন, নির্বাচনের বাইরে কোনো সমাধান নেই, সংস্কার উন্নয়ন এসব অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নয় বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। আশ্বাস দেন, আগামী নির্বাচনের পরে জাতীয় সরকারের মাধ্যমে 31 দফা বাস্তবায়ন করবে বিএনপি। বাংলাদেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার যুদ্ধ শেষ হয়নি উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, নির্বাচনের মাধ্যমে এই অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত সংগ্রাম চলবে। বাংলাদেশের মানুষের সব অধিকার শেখ হাসিনা কেড়ে নিয়েছিল, ভোটাধিকার সহ কেড়ে নিয়েছিল। আমার মনে হচ্ছে এরকম একটা সুর কেন জানি বাজতে শুরু করেছে যে আমরা এইটা সেটা করছি, আমরা না
চলে গেলে রাজনীতিবিদরা এই কাজগুলো করবে না, এগুলো পরিপূর্ণভাবে শেষ করতে হবে। সরি, এটা আপনাদের দায়িত্ব না, এটা দায়িত্ব আগামী দিনের বাংলাদেশ এর মানুষ যাদেরকে নির্বাচিত করে সংসদে পাঠাবে, এটা তাদের দায়িত্ব, আপনাদের দায়িত্ব না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করেছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার নয়াপল্টন দলীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রিকশা, অটোরিকশা ও ভ্যান চালকদের মাঝে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, বিগত 3টি নির্বাচন সুষ্ঠু হয়নি বলে 5 আগস্টের প্রেক্ষাপট তৈরি হয়েছে। তাই যারা বলেন নির্বাচনের জন্য এত মানুষ রক্ত দেয়নি, তারা ভুল ব্যাখ্যা করেন। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ক্ষমতা বড় কথা নয়, তাকে মেয়র ঘোষণার মধ্য দিয়ে আইনি লড়াইয়ের একটি উদাহরণ সৃষ্টি হয়েছে। একটা আইনের যে শাসন, সেটির জন্য আমরা কাজ করে যাচ্ছি। তো এটা হলো আমাদের মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য, যে আমি কিন্তু হারি নাই, আমাকে হারিয়ে দেওয়া হয়েছে, অতএব সেটা কাগজে কলমে প্রতিষ্ঠা পাক, সেটাই আমাদের লক্ষ্য ছিল। আমরা দেখি যে নির্বাচন নিয়ে বিভিন্ন ধোঁয়াশা তৈরি করা হচ্ছে, ডিসেম্বর না জুন না মার্চ, এক এক সময় এক একটা কথা বলা। এটা তো আমাদের মানে শেখ হাসিনার কিছু কথাবার্তার সাথে মানে এটার মানে মিল পাওয়া যায়। আন্তর্জাতিক শক্তিশালী ভূমিকম্পে লন্ডভন্ড মিয়ানমার ও থাইল্যান্ড, ধসে পড়েছে অসংখ্য বহুতল ভবন। নিহতের সংখ্যা বেড়ে 144, আহত 7 শতাধিক। 7.7 মাত্রার ভূমিকম্পে এরই মধ্যে মিয়ানমার সরকার 6টি প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে। থাইল্যান্ডে নির্মাণাধীন 30 তলা ভবন ধসে নিখোঁজ আছে অনেকেই। 7.7 মাত্রার ভূমিকম্পটি স্থানীয় সময় শুক্রবার 1টার দিকে মিয়ানমারের মধ্যাঞ্চলীয় শহর সাগাইংয়ের ভূপৃষ্ঠের 16 কিলোমিটার গভীরে উৎপত্তি হয়। প্রায় 12 মিনিট পর 6.4 মাত্রার পরবর্তী কম্পন অনুভূত হয়। এ সময় বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, চীন ও ভিয়েতনামেও ভূমিকম্প অনুভূত হয়। এরই মধ্যে মিয়ানমার সরকার 6টি প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে। মিয়ানমারের রাজধানী নেপিদোতে ভূমিকম্পের তীব্রতায় রাস্তাঘাট ধসে পড়ে ভবন থেকে ছাদের টুকরো খসে পড়তেও দেখা যায়। এদিকে থাইল্যান্ডেও ব্যাপক ক্ষতি হয়েছে, ধসে পড়েছে বেশ কয়েকটি ভবন। রাজধানী ব্যাংককে নির্মাণাধীন 30 তলা একটি ভবন ধসে গেছে। ভবনে কর্মরত 43 জন শ্রমিক নিখোঁজ রয়েছেন। ব্যাংককে স্থগিত করা হয়েছে মেট্রো রেল পরিষেবা। ঈদকে সামনে রেখে সেমাই, চিনি সহ কিছু পণ্যের দাম স্থিতিশীল থাকলেও বেশিরভাগ নিত্যপণ্যের দামই চড়া। ঈদের আগে শেষ শুক্রবারে বাজারে ক্রেতাদের বেশ ভিড়। সেমাই, চিনি, মশলা সহ এদের কেনাকাটায় ব্যস্ত তারা। দাম বেড়েছে মুরগির, কেজি প্রতি 20 টাকা বেড়ে ব্রয়লার 220 টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 320 টাকায়। মাছের বাজারও চড়া, কেজি প্রতি 50 থেকে 100 টাকা বাড়ার কথা বলছেন বিক্রেতারা। অজুহাত চাহিদা বাড়া এবং সরবরাহ কমা। সবজির বাজারও কিছুটা চড়া, বেশিরভাগ সবজির দাম কেজিতে 5 থেকে 10 টাকা বাড়তি। বিক্রেতারা বলছেন, গত বছরের তুলনায় কিছু পণ্যের দাম তুলনামূলক কমেছে। রমজানে প্রতিদিনই গণ ইফতারের আয়োজন করা হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। জাতীয় মসজিদ মুসল্লি কমিটি, ইসলামিক ফাউন্ডেশন সহ কয়েকটি সংগঠনের পক্ষ থেকে করা হয় এই আয়োজন। এতে অংশ নেন মসজিদে আগত সব শ্রেণী পেশার মুসল্লিরা। শত শত রোজাদারের সাথে একসাথে ইফতারে শরিক হতে পেরে খুশি সবাই। শুভ মাহফুজের রিপোর্ট। পবিত্র রমজান মুসলিম সম্প্রদায়ের জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস। এ মাসে মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সিয়াম সাধনা করেন ধর্মপ্রাণ মুসলমানেরা। সারাদিন রোজা রেখে অনেকের সাথে ইফতারের মাঝে আনন্দ খোঁজেন বহু রোজাদার। তাই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ ছুটে আসেন একসঙ্গে ইফতার করতে। মসজিদে ইফতার করা সওয়াবের ব্যাপার এবং সবাই একত্রে করতে পারে, আমাদের কাছে অনেক ভালো লাগে। বেশি মানুষ একসাথে ইফতার করলে ওখানে নেককার বান্দা বেশি থাকে, সেই জন্য এখানে ইফতার করা। আমরা এখানে যতদিন থাকবো নিয়ত করছি 3 দিন আমরা এই জায়গায় ইফতার করবো এবং নামাজ আদায় করবো ইনশাল্লাহ। খুবই ভালো লাগতেছে ইনশাল্লাহ। সারাদিন সিয়াম সাধনার পর বিপুল সংখ্যক মানুষের সাথে বসে ইফতার করার মাঝেই যেন অকৃত্রিম সন্তুষ্টি। আমরা খাচ্ছি, দোয়া করতেছি, যারা ইফতার বাড়িগুলো করতেছে তাদের জন্য দোয়া করতেছি। খুবই ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া যে সবাই একত্রে ইফতার করতে পারছি। অন্যান্য দিনের থেকে রোজার মাস সবচেয়ে আনন্দের মাস, আর একসাথে ইফতারি করার আনন্দ এর থেকে বেশি আর কিছু হয় না। প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররমের এই ইফতারের আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন, মুসল্লি কমিটি সহ কয়েকটি সংগঠন। হাজার হাজার রোজাদারের একসাথে ইফতার করানোর মাঝেই আনন্দ খুঁজে পান আয়োজকরা। আমরা যেখানে আসি সারাদিন রোজা রাখি, যে পরিশ্রম বা যে অসুবিধা, এইখানে যে আমরা 1 ঘন্টা পরিশ্রম করি, আমাদের কিন্তু এখন কিন্তু কোনো কষ্ট পাচ্ছি না আমরা।
বা কোনো রোজার যে ইটা আমাদের কোনো ব্যাপারই আমাদের মনে আসতেছে না। আমরা এখন এটা যতক্ষণ এটা শেষ করবো এইটাই আমাদের খুশি। সাধারণ জনগণ, দোকানদার, পথচারী, ব্যবসায়ী সবাই এখানে পার্সোনাল বা আমাদের ইন্ডিভিজুয়াল কোনো ব্যাপার নাই। এখানে সবাই যে আসবে সেই বসবে। এখন এখানে কোটিপতি থেকে শুরু করে ফকিরও খাচ্ছে, হকারও খাচ্ছে, দোকানদারও খাচ্ছে, মালিক খাচ্ছে, কর্মচারী খাচ্ছে, সবাই খাচ্ছে। পুরো আয়োজনে অংশ নেন বায়তুল মোকাররমের ব্যবসায়ী সহ বিত্তশালীরা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। সিয়াম সাধনার মাস রমজান প্রায় শেষের দিকে। রাজধানীর ধানমন্ডি লেকে মাস জুড়ে ফিউচার ফ্লেয়ার ফাউন্ডেশন, আমার বাংলা ফাউন্ডেশন সহ বিভিন্ন সংগঠন ছিন্নমূল ও অসহায় পথ শিশুদের সঙ্গে পবিত্র রমজানের ইফতার আনন্দ ভাগাভাগি করেন। এভাবে ইফতার করতে পেরে বেজায় খুশি তারা। বিস্তারিত ইদ্রিস আলমের রিপোর্টে। এদের নেই পরিবার, নেই প্রিয়জন, একটু সহানুভূতি, হাসি, আনন্দ আর ভালোবাসা ভাগাভাগি করতে খাবার নিয়ে এভাবেই ছুটে আসেন বিভিন্ন সংগঠন। কেউ নিজেদের জমানো টাকা, কেউ বা অন্যদের সাহায্যের টাকা দিয়ে পিছিয়ে পড়া এই পথশিশুদের পাশে দাঁড়ান। অনেক আনন্দ হয় এই জায়গাতে, ভালো করে সবাইও করে। আমাদের আজকে ভাইবাদাররা এই আয়োজন করছে, তাতে অনেক খুশি আছে। আপুরা আসে আমাদের দিয়ে যায়, এত সুন্দর সুন্দর খাবার আমরা মাঝে মাঝে পাই না, এগুলো পেয়ে আমাকে অনেক ভালো লাগে। আজকে আপুরা আমাদেরকে ডোনাট খাওয়াইছে, ডোনাটটা সেই মজা হয়েছে। আমি হচ্ছে গিয়ে একটা অর্গানাইজেশন চালাই, ফিউচার ফ্লেয়ার ফাউন্ডেশন। আমার শিশুদেরকে নিয়ে মানে কাজ। এই যে বাচ্চারা, ওরা তো সবসময় ভালোভাবে খাবার খেতে পারে না। রাজধানীর ধানমন্ডি এই লেক পারে যেন তাদের বাড়িঘর। সমাজের বিত্তবানরা পাশে না দাঁড়ালে ওদের জোটে না দুবেলা খাবার। বোঝা নয়, বরং এই পথশিশুরাও বেড়ে উঠতে পারে সঠিক পথে। আমরা গরিব মানুষ যারা, তারা আমাদের তৌফিক নেই, আমরা কিনে খাইতে পারি না। অনেক বড় লোকরা যারা, এরা গরিব মনে করে আছে না, এরা কিনে খাইতে না, এই জন্য আমাদের খাওয়ায়। পুরা ভালো ভালো খাবার দেয়, আমরা খাই অনেক খুশি পাই। এটা অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড রই, ওর অর্গানাইজেশন থেকে করা হয় প্রতি বছরই। সো আমি একটা স্মল বিজনেস ওনার, আমরা ডোনাট দিয়ে শুরু করি। তো আমি ভাবলাম যে এই বছর এটাই কন্ট্রিবিউট করি। সবাই হয়তো বা কম বেশি ভালো মতন খেতে পারে, অনেকে পারে, অনেকে পারে না। এই পথ শিশুগুলা এরা এই ধানমন্ডির মধ্যে থাকে, তারা আমাদের কাছে আসে, আমাদের সাথে বসে, চলে, কথা বলে। ঠিক সেই জন্যে তাদের জন্য একটা ছোট্ট করে আয়োজন আমাদের, যেন তারা আমাদের সাথে একদিন একটা পবিত্র রমজানে একদিন যেন শরীক হতে পারে। একই চিন্তা থেকে ধানমন্ডির এই লেক পারে খাবারের ব্যাগ নিয়ে ছুটে আসেন আমার বাংলা ফাউন্ডেশনও। নিজেদের অর্থায়ন ও বিভিন্ন মানুষের সহযোগিতায় কেনা খাবার নিয়ে অসহায় পথশিশুদের পাশে দাঁড়িয়েছেন। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা। অনেকেই কেনাকাটা সেরে নিচ্ছেন গ্রামে যাবে বলে, তাই শেষ দিকের ঈদ কেনাকাটায় ব্যস্ত সময় পার করছে ঢাকায় থাকা পরিবারগুলো। মার্কেট ও শপিং মলগুলোতেও বেড়েছে ভিড়। তবে ঈদের ছুটি শুরু হওয়ায় বিক্রি কিছুটা কমতে শুরু করেছে বলে জানান ব্যবসায়ীরা। পলাশ তালুকদারের ক্যামেরায় আরও জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। ঈদ যতই এগিয়ে আসছে, মার্কেট মলগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। ঈদের শেষ সময়ের কেনাকাটা সেরে নিতে সপরিবারে শপিং কমপ্লেক্সগুলোতে ভিড় করছেন ঢাকায় থাকা পরিবারগুলো। ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সেও রয়েছে ঈদের ভিড়। পরিবারের সাথে এসে পছন্দসই ঈদ কেনাকাটা করছে ছোটরাও। আঙ্কেলের সাথে আসছি, আর আমি জামা আর প্যান্ট কিনছি। চারটে গেঞ্জি, একটা প্যান্ট, একটা ঘড়ি, এক জোড়া জুতো। নানা ব্যস্ততায় এখনো যারা ঈদের কেনাকাটা শেষ করতে পারেননি, তাদের অনেকেই জানান ঈদ কেনাকাটা চলবে চাঁদ রাত পর্যন্ত। ঈদের কেনাকাটা আসলে ঈদের লাস্ট মোমেন্ট পর্যন্ত হয় একদম, সো এখনো শেষ হয়নি, চলছে। হোপফুলি চাঁদ রাত পর্যন্ত চলবে। আজকে শুধু আপনার প্যান্ট শার্ট এগুলো নেওয়া হয়েছে, কালকে আবার আসবো শুধু পাঞ্জাবি এগুলোর জন্য। তবে এরই মধ্যে পরিবার সহ নিজেদের কেনাকাটা সেরে ফেলেছেন অনেকেই। পরিবার সবার জন্য জুতা কিনেছি, আমি নিজের ড্রেস কিনেছি, মোটামুটি সবকিছু হয়েছে আলহামদুলিল্লাহ। আমি কিনেছি 2টা ড্রেস এখান থেকে না, এখান থেকে শু কিনা হয়েছে। বাচ্চাদেরও শেষ হয়ে গেছে, পরিবার সবাইয়েরও শেষ হয়ে গেছে। আজকে এমনিতে একটু আসলাম আর কি ঘুরতে। বিক্রি ভালো হলেও সরকারি ছুটি হওয়ায় আগের তুলনায় ক্রেতা কম বলছেন অনেক ব্যবসায়ী। আমাদের মেন্স, লেডিস, বয়েজ, গার্লসের সকল কালেকশনই আছে। এখন তো আপনার ঢাকা থেকে মনে করেন অনেক যে আছে যারা গ্রাম সমভূমি তারা চলে যাচ্ছে, সেই হিসাবে আমাদের এখন সেল একটু কম আছে।
তো এখন তো আপনার বিকাল গণালে সন্ধ্যার মধ্যে আমাদের কাস্টমার ক্রেতা আকর্ষণ অনুযায়ী আমরা যেসব প্রোডাক্ট ডিসপ্লে করেছি সেই অনুযায়ী আমরা আশা রাখছি যে কাস্টমার সমাগম হবে এবং আলহামদুলিল্লাহ আমাদের অন্যান্য দিনের বছরের তুলনায় এবারে সেলও ভালো। সব কিছু মিলিয়ে আমাদের এবার কালেকশনটা খুব বেশি ভালো করেছে। আবার মেয়েদের আছে হলো 2 পিস আছে, 3 পিস আছে, নতুনত্ব সবসময় থাকে আমাদের এই আউটলেটে। বেচা বিক্রি এতদিন পর্যন্ত ঠিক ছিল, বাস আজকে একদমই খালি হয়ে গেছে, মনে হচ্ছে যে একদম নর্মাল টাইমের মতো। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। তিস্তায় আসছে চীন, ঢাকা বেইজিং 1 চুক্তি 8 সমঝোতা। শি জিনপিং ডক্টর ইউনূস হাই প্রোফাইল বৈঠক, $210 কোটি সহায়তার প্রতিশ্রুতি। দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও এখনো গণতন্ত্র ফিরে আসেনি, মন্তব্য মির্জা ফখরুলের। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না, বললেন নেতারা। ভূমিকম্পে লন্ডভন্ড মিয়ানমার, নিহতের সংখ্যা বেড়ে 144, আহত 7 শতাধিক। থাইল্যান্ডও বিপর্যস্ত, বাংলাদেশের কিছু এলাকায় সামান্য কম্পন। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।